এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী মুসলিমদের পবিত্র আল আকসা মসজিদে ইহুদি ধর্মের প্রার্থনা করছেন। একদিকে গাজায় না খেয়ে মারা যাচ্ছে শিশু ও নারীরা, অন্যদিকে এক চরম ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী দাঁড়িয়ে আছেন মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটিতে, আল আকসা মসজিদে। আর সেখানে দাঁড়িয়ে তিনি করছেন প্রকাশ্যে ইহুদি প্রার্থনা। বিতর্কিত এই ব্যক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ৩ আগস্ট ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ তিসা বি আভ দিনে বেন গভির এমন এক কাজ করলেন যা গত কয়েক দশকের স্ট্যাটাস কো বা ধর্মীয় ভারসাম্য চুক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক আইনে যে স্থানটিতে ইহুদি প্রার্থনা নিষিদ্ধ, সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, এটা আমাদের জায়গা, এখানে প্রার্থনা করা আমাদের অধিকার। কিন্তু প্রশ্ন হলো, এই অধিকার আদৌ কার? ধর্মীয় অনুভূতি যদি বিশ্বে শান্তি না আনতে পারে, তাহলে সে অনুভূতির নামে উস্কানি, উগ্রতা আর রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা কি মানবতা ধ্বংসের অন্য রূপ নয়? বেন গভির শুধু আল আকসা প্রার্থনাতেই থেমে থাকেননি। তিনি সরাসরি বলেছেন গাজা পুরোপুরি দখল করা উচিত, এমনকি ফিলিস্তিনিদের বলেছেন চলে যেতে। এই যেন আধুনিক যুগে জাতিগত নির্মূলের সূক্ষ্ম ডাক। যেখানে গাজায় হাজার হাজার মানুষ নির্বিচারে মারা যাচ্ছে, সেখানে বেন গভির এমন কর্মকাণ্ড অবাক করেছে পুরো বিশ্বকে। ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, এমনকি স্লোভেনিয়ার মতো দেশগুলো বেন গভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি সৌদি আরব সরকারও করেছে কড়া সমালোচনা। একে বলেছে সহিংসতার উস্কানিদাতা। ইতামার বেন গভিরের উগ্র জাতীয়তাবাদ, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো এবং মানবতা বিরোধী বক্তব্য আজ বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই সময় দাঁড়িয়ে প্রশ্ন একটাই, আমরা কি চুপ করে দেখব ইতিহাসে আরেকটি নির্মম অধ্যায়ের জন্ম, নাকি সময় এসেছে সত্যকে সাহসের সঙ্গে বলার? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।